বাড়িতে খায় আলু সেদ্ধ ভাত, অথচ বাইরে সবাইকে বলি আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত। আহামরি খাবার দাবার আজ খেয়েছি। ভিডিওতেও বলি মিথ্যে কথা, আবার লাইভেও বলছি এমন মিথ্যে কথা যে দুপুরবেলায় কি খেয়ে বলতে পারছি না যে কি খেয়েছি। আর আলু সেদ্ধ ভাত খেয়ে লাইভে এসে আমি বলছি যে আমি মাংস ভাত খেয়েছি। এতটা মিথ্যে কথা কেবলমাত্র আমিই নাকি বলতে পারি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। একটা নতুন দিনের সূচনা মানেই আমরা যেন জীবনটাকে নতুনভাবে খুঁজে পেতে চাই, যেখানে কোনো মিথ্যে থাকবে না। হ্যাঁ, যে যেভাবে জীবন কাটাতে চায় সে সেভাবেই পারবে, যার যেমন ক্ষমতা সে সেইভাবেই দিন চালাবে। এটাই যেন আমরা সবার মনের মধ্যে রাখতে পারি। আর এইভাবে চললে আমরা দিন শেষে সবাই অনেক খুশি আর সুখীও থাকবো। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সূচনা হয়ে গেছে, মানেই আমাদের জীবন যুদ্ধে আমরা যেন নেমে পড়েছি। এই যে সকালবেলায় কিছু সংসারের কাজকর্ম করে নিয়ে কয়েকটা বেগুন ধুয়ে নিচ্ছি। জানো তো, এই বেগুনগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল বিক্রি করতে, আর একটা কাকুর কাছে দেখতে পেলাম যে এই কচি কচি বেগুনগুলো নিয়ে যাচ্ছে। যেহেতু তার বাগানে এই বেগুন হয়েছে আমি জানি, আমি দেখেছিলাম, যখন একটু হাঁটতে গিয়েছিলাম দেখেছিলাম কাকুটার বাগানে কত বেগুন হয়েছে। তাই কম দামে বেগুনগুলো বেশ নিয়েই নিয়েছি। এরপর শীত যখন কমে যাবে তখন আর বেগুন খেতে ভালো লাগবে না, তাই বেগুনগুলো ধুয়ে পোড়াতে দিয়ে এসেছি। আর এদিকে দেখো, সব ঘরের বিছানা ঝাড়া হলো। আমার ঘরের কিন্তু বিছানাটা 2-3 বার করে ঝাড়তে হয়, যদিও আজকে একবারেই পরিষ্কার করছি। কি বলতো, ছেলে উঠে না উঠাই না এখানে পড়তে বসে গিয়েছে, আর যার জন্য বিছানাটা পরিষ্কার করতে পারি না। আমি না এরকম কখনোই করি না, কিন্তু তারপরও মাঝে মধ্যে 1-2বার হয়ে যায় এমন যে আমাদের ইচ্ছে না থাকলেও করতে হয়। ওই যে কথায় আছে না, যে যে জিনিসটা ভালো সেটার জন্য কিছু মেনে নিতে হয়। তো এখন বিছানাটা তুলবো, আবার ছেলেটার কিছুটা পড়ার ক্ষতি হবে, বা হয়তো কোনো কারণে অন্যমনস্ক হলো, তাই আমি সংসারের কাজগুলো করছিলাম আরও পড়ছিল। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। বেশ অনেকটা সময় সংসারের কাজকর্ম করেছি, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো প্রিয় বন্ধুরা, যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো যে প্রান্ত থেকে, আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মুনমুন, ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য প্রতিদিন আমার জীবন কাহিনী তুলে ধরি। জানি না কার কতটা ভালো লাগে, কিন্তু দেখো, সাধারণ গ্রাম্য জীবনে যাই খাই যাই পড়ি, তাতেও কিন্তু আমরা বেশ সুখী, বেশ খুশি। হ্যাঁ, সুখ আর খুশি থাকার জিনিসটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। আলু সেদ্ধ, এই আলু সেদ্ধটা কত ছোট্ট শব্দ, আবার অনেকে বলে শুধু আলু সেদ্ধ, যেন মনে হয় কেমন একটা বিরক্তিকর শব্দ, অনেকেই মনে করে। কিন্তু এই আলু সেদ্ধটা আমাদের জীবনে যে কতটা বড় জিনিস বা কত কিছু বহন করে সেটা হয়তো বোঝানো যায় না। প্রত্যেক বাঙালি বাড়িতেই দেখবে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার যে কোনো অনুষ্ঠানে নিরামিষ মানেই আলু পোস্ত থাকবে। তাই সব সবজি বাদ দিয়ে আলুটা দরকারি। আর এদিকে জানো তো, যে কোনো সহজ উপায়ে রান্নাবান্না হলে আলুটা সেদ্ধ করে নিতে হয়। এই আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়ার মধ্যে যে তৃপ্তি থাকে, বা আলু সেদ্ধ মুড়ি খাওয়ার মধ্যে যা তৃপ্তি থাকে, সেটা হয়তো অন্য কোনো তরিতরকারিতে থাকে না। যেহেতু গ্রামের মানুষ, তাই প্রতিদিন আমার জীবনে যা যা ঘটে তোমাদের সাথে সত্যিটাই তুলে ধরি। তাই যেদিন আলু সেদ্ধ ভাত খাই সেদিন আলু সেদ্ধ ভাত, যেদিন মাংস ভাত সেদিনও মাংস ভাত তুলে ধরি। হ্যাঁ, সব কিছু সব দিন তুলে ধরলে ভিডিও অনেক বড় হয়, তাই যতটুকু পারি সাধারণভাবে ছোট্ট করে তুলে ধরি। আলু সেদ্ধ করে নিয়েছি ভাতের জন্য, ভাতটাও হয়ে গিয়েছে। আর আজকে জানো তো সেরকম কিছু করব না, একটু ডাল আর এই যে ফুলকপি আলুটা ভাজা করছি। প্রতিদিনেই নানা রকম সবজি খেলে দেখবে 1-2 দিন কোনো কিছু সেদ্ধ বা পোড়া, এই খাবারগুলো আমাদের কাছে অমৃত সমান লাগে। আর আমাদের মতন বাঙালি বাড়িতে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মতো গ্রামীণ যারা, তাদের জন্য বেশিরভাগ খাবারের থেকে এই আলু সেদ্ধ খাবারটা অনেক প্রিয়। আমরা যখন হুট করতেই কোথাও যাই, বা কোথাও ডাক্তার দেখাতে যাই, বা ডাক্তার দেখিয়ে আসি, বা কোনো কোথাও যেতে হয়, বলতে পারি হাজারো ব্যস্ততা যখন থাকে আমাদের জীবনে, তখন ভাতের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এই জিনিসটাকেই বেছে নিই। আর এই আলু সেদ্ধ দিয়ে পরম তৃপ্তিতে আমরা সেই দিনটা কাটাতে পারি। তো দেখো, ডাল করলেও একটু দুধ দিতে হলো। ছেলে আর তোমাদের দাদাভাই জানো তো একটু দুধ ভাত পছন্দ করে, তাই আমরা খাবো ডাল ভাত আর তারা দুজন দুধ ভাত।
খাওয়া দাওয়ার শেষে কিছু বাসন ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো কত বাসন, আসলে আজকে জানো তো মুড়ি খাওয়ার পরে কিছু বাসন ধুতে পারিনি। আর সংসারে একটার পর একটা বাসন কোসন থাকেই, সবসময় হাতে হাতে ধুয়ে নিই, আজ ধোয়া হয়নি, তাই কিছু বাড়তি বাসনও রয়ে গেছে। যখন কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলে ভীষণ খারাপ লাগে। এই আলু সেদ্ধ ভাত, এটাকে যতটা ছোট করে দেখা হয়, এটা কিন্তু আমাদের জীবনে অনেকখানি বড়, অনেকখানি মূল্যবান। আমাদের জীবনে যখন খুব সময়ের অভাব থাকে বা যখন মুখে রুচি হয় না, যখন অসুস্থ হয়, তখন হাজার এলাহি খাবার দাবার বাদ দিয়ে আমরা এই আলু সেদ্ধটাকেই বেছে নিই। হ্যাঁ, কোনো সময় হয়তো বাধ্য হয়ে শরীর সুস্থের জন্য, আবার কোনো সময় হয়তো আমাদের ইচ্ছে থাকে সেটা খাবার, পরম তৃপ্তি করে ওই খাবারটা খায়। প্রতিটা মানুষের, আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে একটা তৃপ্তিকর খাবার হলো আলু সেদ্ধ, আলু পোস্ত। আর আমাদের যে কোনো শুভ কাজে এই খাবারগুলোই তৈরি করা হয়। আবার আমাদের ব্যস্ততার সময়, দুঃখের সময় এগুলো আমাদের সাথী হয়ে থাকে। সহজেই এই খাবারটা বানিয়ে সারাদিনে এক মুঠো অন্তত ভাত তুলতে পারি আমাদের মুখে। তো আমি একটাই কথা বলি, যে বা যারা মনে করো যে আলু সেদ্ধ ভাত, আমি বলবো হ্যাঁ, এর চেয়ে ভালো কিছু খাবার হয়তো আমাদের কাছে কেন পুরো পৃথিবীর কোনো মানুষের কাছেই থাকতে পারে না। তাই যে কোনো খাবার খাওয়ার আগে এই আলু সেদ্ধ ভাতটাকে অবশ্যই আমার খুবই প্রিয় মনে হয়। তো প্রিয় বন্ধুরা, দেখো এই যে সকালবেলায় একটু আলু সেদ্ধ ভাত খেয়েছি, আর ফুলকপি আলু ভাজাটা না অনেকটাই কম করে নিয়েছিলাম, আছে। এদিকে সন্ধ্যের সময় একটু লুচি, আর করে দিলাম একটু পায়েস। তবে হ্যাঁ, আজকে চালের পায়েস না, আজকে সিমাইয়ের পায়েস করেছি। আমরা আলু সেদ্ধ ভাত খাই বা লুচি মাংস খাই বা পায়েস খাই, যাই খাই না কেন, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে যদি তুলে ধরতে পারি, তৃপ্তি করে অন্ন তুলতে পারি মুখে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। আর কি খেলাম না খেলাম বা কোন খাবার বানালাম, এটা আমাদের কাছে জরুরি না। তো দেখো আজকে বেশ লুচিগুলো ভালোই ফুলেছে, আর অনেকগুলো একসাথে লুচি করলে কত সুন্দর দেখতে লাগে, কি তাই না? জানো তো, ছেলে এখন হুড়মুড়েই যাচ্ছে, মা গরম গরম লুচি দাও খেতে। আর এখন সবাইকে খাবার দাবার বেড়ে দিই। তো তোমরা বলো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, তোমরাও কি আলু সিদ্ধ ভাত খাও? তাহলে একটু কমেন্ট করে জানাবে। আজ এখানেই শেষ করছি, টাটা।